আমরা স্বামী স্ত্রী মিলে রাস্তায় পাগল মহিলার 3 মাসের ছেলে সন্তানকে চুরি করে নিয়ে এসেছিলাম। তারপর থেকে পাগলিটা কেমন করে জানি আমাদের বাসা চিনে ফেলেছিল। সারাদিন গেটের সামনে বসে থাকতো, তবে কখনো কাউকে কিছু বলতো না। আমার স্ত্রী ভয়ে বাসা থেকে বের হতো না। আমাদের বিয়ের 14 বছরেও একটা সন্তান হয়নি। কখনো ভাবিনি জীবনের সবচেয়ে বড় পাপটা আমি এত শান্ত মুখে করে ফেলতে পারবো। সেদিন রাতেও আকাশে হালকা বৃষ্টি ছিল। হাসপাতালে থেকে ফেরার পথে আমার স্ত্রী নীলা গাড়ির ভিতর বসে কাঁদছিল। ডাক্তার খুব সহজ গলায় বলে দিয়েছিল, আপনাদের আর সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম। এই কথাটা শুনে নীলা যেন ভেতর থেকে ভেঙে গিয়েছিল। বাসায় ফিরে সে পুরো রাত একটা কথাও বলেনি, শুধু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আমি পাশে গিয়ে দাঁড়াতে হঠাৎ বলছিল, মানুষ সন্তান না থাকলে এত একা লাগে কেন বলো তো? আমি কোনো উত্তর দিতে পারিনি। তারপর কয়েকদিন নীলা অদ্ভুত চুপচাপ হয়ে গেল। আত্মীয়দের বাসায় যাওয়া বন্ধ, এমনকি আয়নার সামনে দাঁড়ানোও বন্ধ করে দিয়েছিল। আমি অফিস থেকে ফিরলে দেখতাম সে ইউটিউবে শুধু বাচ্চাদের ভিডিও দেখতে থাকে। একদিন রাতে খাবার টেবিলে বসে সে হঠাৎ বলল, রাস্তার ওই পাগলি মহিলাটাকে দেখেছো, যে বাজারের সামনে থাকে? আমি বললাম, হ্যাঁ। কেন? নীলা ধীরে ধীরে বলল, তার ছেলেটা না খুব সুন্দর। আমি তখনও বুঝিনি নীলার মাথার ভেতরে কি চলছিল। 2 দিন পর রাতে আমরা বাজার থেকে ফিরছিলাম। রাস্তার পাশে ফুটপাতে সে পাগলি মহিলা ঘুমিয়েছিল। তার পাশে পাতলা কাপড়ে জড়ানো ছোট্ট বাচ্চাটা কাঁদছিল। আশেপাশে তখন কেউ ছিল না, বৃষ্টি পড়ছিল টুপটাপ। নীলা হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বলল, আজ যদি আমরা ওকে নিয়ে যাই? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তুই পাগল হয়েছ কি? সে কাপা গলায় বলল, ওই মহিলার কাছে থাকলে বাচ্চাটা বাঁচবে না। আমরা মানুষ করতে পারবো, স্কুলে পড়াবো, ভালো জীবন দেব। আমি বললাম, এটা তো চুরি। নীলা তখন হঠাৎ কেঁদে ফেলেছিল। আমি শুধু একবার মা ডাক শুনতে চাই, একবার। সেই মুহূর্তে আমার ভেতরের মানুষটা হার মেনে গিয়েছিল। আমি চারপাশে তাকালাম, রাস্তা প্রায় ফাঁকা। পাগলি মহিলা হঠাৎ ঘুমে। নীলা কাপা হাতে বাচ্চাটাকে কোলে তুলে নিল। আশ্চর্যের বিষয়, বাচ্চাটা আর কাঁদেনি। সেদিন রাতে আমার বাসায় ফিরে দরজা বন্ধ করে অনেকক্ষণ নিঃশব্দে বসেছিলাম। মনে হচ্ছিল পুলিশ এখনই দরজায় কড়া নাড়বে, কিন্তু কিছু হয়নি। পরদিন সকালে নীলা প্রথমবারের মতো হাসল। 14 বছর পর তার চোখে আমি এমন আলো দেখেছিলাম। সেই বাচ্চাটার নাম রাখলো আরিশ। দিন যেতে লাগলো। আমরা সবাইকে বললাম, দূরের এক আত্মীয় মারা যাওয়ার আগে বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে গেছে।